আমি রোহিঙ্গা তো না না আমার বাড়ি আরাকানে না। আগামী 22 তারিখে জনাব তারেক রহমান সাহেব আসবেন বিশ্ব রোডের মোড়ে কুত্তাপাড়া খেলার মাঠে জনসভা হবে। স্মরণকালের ঐতিহাসিক জনসমাগম আমরা দেখাতে চাই। আপনাদেরকে বলবো আমার বাড়ি বোধহয় বার্মা। না না আমি রোহিঙ্গা তো না না আমার বাড়ি আরাকানে না। না না বাড়ি কো? ব্রাহ্মণবাড়িয়া। আরে বাবা আমার বাড়ি অষ্টগ্রাম। আপনাদের শরীফপুর গ্রামে প্রত্যেকটা গড়ে গড়ে আমার আত্মীয় আছে। আপনাদের শরীফপুরের অষ্টগ্রাম অনেক দূরে তো না কাছাকাছি? তাহলে আপনারা কি বলতেছেন রাস্তাঘাট, কি বলতেছেন রাস্তাঘাট আর কালভার্ট ব্রিজ? ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক আমাকে নির্বাচিত করে আপনাদের কাঁধে কাঁধ মিলাইয়া সমস্ত উন্নয়নে হাত দেব আমি ইনশাআল্লাহ। আমরা এই দেশের উলামায়ে কেরাম, বিশেষ করে আমার জমিয়ত উলামা ইসলাম সিদ্ধান্ত গ্রহণ করেছি আগামী দিনে দেশ গঠন করার জন্য জনাব তারেক রহমান হলো নেতৃত্বের দিক দিয়ে সঠিক। আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করে তারেক রহমানের নেতৃত্ব আমরা মেনে নিয়েছি। আগামী দিনে দেশ নিরাপদ তারেক রহমানের হাতে, এই জন্য আমরা বিএনপির সাথে জোট করেছি। বাংলাদেশের 300 আসনের অধিকাংশ আসনে জনাব তারেক রহমান সাহেব যেতে পারবেন না, কিন্তু তিনি গত কয়েকদিন আগে একা আমাকে ডেকেছিলেন। আমি ওনার সঙ্গে সাক্ষাৎ করে বলেছি, ভাইয়া আমার এখানে আপনি অন্তত 5 মিনিটের জন্য হলেও যেতে হবে। আগামী 22 তারিখে জনাব তারেক রহমান সাহেব আসবেন বিশ্ব রোডের মোড়ে কুত্তাপাড়া খেলার মাঠে জনসভা হবে। স্মরণকালের ঐতিহাসিক জনসমাগম আমরা দেখাতে চাই। এখানে যুবদলের এবং আমার সাংগঠনিক সম্পাদক আছেন কামাল ভাই, আপনারা নেতৃত্বে যারা আছেন আপনাদের সকলকে বলবো আজকের থেকে প্রতিটা সেন্টারে 100 মানুষের লিস্ট করে আপনারা তাদের কাছে জমা দিবেন। এখন আপনারা যদি মনে করেন হুজুর আপনি তো সব বুট পাওয়া লাগবে না, আপনি কিছু বুট পাইলি তো যারা দাঁড়াইছে তাদের থেকে কিছু বেশি বুট পাইলি তো পাস। আচ্ছা আপনারা যদি আমাকে সর্বোচ্চ বুটে এখান থেকে নির্বাচিত করেন এতে আপনাদের কোনো ইজ্জত সম্মান বাড়বে না তো? আপনাদের গর্বের বিষয় হবে না তো? তাহলে আপনারা জনাব তারেক রহমানের কাছে গর্ব করার জন্য এখান থেকে আপনাদের লোক যিনি দাঁড়িয়েছেন তাকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে। দেখি তো কারা কারা রাজি আছেন? রাজি আছেন আপনারা সবাই? আল্লাহ আমাকে তৌফিক দান করুক, আপনাদেরকে তৌফিক দান করুক। বেগম খালেদা জিয়াকে আল্লাহ পাক জান্নাতের আলা মুকাম দান করুক, শহীদ জিয়াকে শাহাদাতের মর্যাদা দান করুক, জনাব তারেক রহমান সাহেবকে সুস্থতার সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জাতির নেতৃত্ব দেওয়ার জন্য দীর্ঘ লম্বা হায়াত দান করুক।